हेलो माय डियर स्टूडेंट। तो आज के आमी एबिटी থেকে কিছু অঙ্ক করব তোমাদের জন্য। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করবে যাতে পরের ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আশা করি তোমরা সবাই জানো এবং সবাই প্রস্তুত যে কয়েক দিনের মধ্যেই তোমরা পরীক্ষা দিবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে তাহলে আমি শুরু করছি এবিটি থেকে। তো প্রথমে স্কুলটা থেকেই শুরু করছি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, আমার চ্যানেলে যারা আছো যুক্ত তারা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো আশা করি আমি প্রত্যেক এই টেস্ট পেপারে যা অঙ্ক আছে যতটা সম্ভব পুরোটাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি সাপোর্ট থাকে, সহযোগিতা থাকে, তো অবশ্যই আমি এই টেস্ট পেপারে পুরো এক মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত মধ্যে আমি যতটা সম্ভব তোমাদের যতটা সাপোর্ট পাবো, সহযোগিতা পাবো, আমি তত তাড়াতাড়ি সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো দেখো তাহলে করছি যে ax স্কোয়ার bx মাইনাস সি ইকুয়াল টু 0 দিকে সমীকরণে বীজ দুটি সমান হওয়া শর্ত। তাহলে দেখো লিখি এখান থেকে বলেছে ax স্কোয়ার bx মাইনাস সি ইকুয়াল টু 0 দিকে সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত। বীজ দুটি সমান হওয়ার শর্ত কি, নিরপেক্ষটা হচ্ছে ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখি বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এই অপশানটা চলে এসছে, দেখো কোথায় আছে দেখে না যাবে। তো এইখানে আছে যে বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0, এটা হয়ে গেল। কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো দেখো এবারে লিখে দিচ্ছি। তো দুয়ের দাগেরটা এটা, দুয়ের দাগে বলছে কোনো মূলধন, দেখো দেখেন কোনো মূলধনের পরিমাণ বলেছে, কোনো মূলধন যে r%, তাহলে সুদের হার হচ্ছে আর কি বলেছে যে তোমরা অবশ্যই বইটা দেখবে, 23 পেজে আছে এবছরের টেস্ট পেপারের। টি এর মানটা দেওয়া আছে n, আই এর মান হচ্ছে PNR বাই 25। তাহলে এখানে মূলধনের পরিমাণ চেয়েছে, অর্থাৎ পি এর মান আই গুণিত 100 বাই RT, আই এর মান হচ্ছে PNR বাই 100 গুণিতক, সরি n 100 বললাম 25 আছে আর কি আই এর মান, আই কিন্তু 100 বাই RT এর মান কত n, টি এর মান হচ্ছে এই n ধরে কেটে গেলো, এই আর কেটে গেলো 25 আর 100, তাহলে কত হলো 4p। তাহলে 4p কোন অপশানটা আছে দেখে নিতে পারো। 4p অপশানটা আছে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটা আছে। তোমরা অবশ্যই বইটা দেখবে কিন্তু। ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটা যদি আমি আঁকি, তো এরকম মোটামুটি আঁকার চেষ্টা করছি। তোমরা অবশ্যই তোমরা কি ভালো ছবি আঁকতে পারো, তো বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যতটা পারা যায়। তো বৃত্ত এটা দেওয়া আছে 75, যদি ABCD আঁকি, অর্থাৎ AD সমান্তরাল BC বলেছে, কোশ্চেনটা দেখতে থাকো। তো এই দুটা সমষ্টি হচ্ছে 180, তাহলে এটার মান কত হবে, 180 থেকে 75 বাদ দিলে 105। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ পরস্পর সম্পূরক হয়, তাহলে এইটা এই দুটা মিলে গেল 180, তাহলে এটার মান কত হবে, এটার মান হচ্ছে 180 মাইনাস 105, বিয়োগ করলে হবে 75 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এখানে 75 ডিগ্রি কোনো অপশান আছে দেখে নেওয়া যাক। অপশানটা 3-এর দাগেটা, 3-এর এই যে 75 ডিগ্রি এখানে আছে। তাহলে আবার দেখো বলেছে এটা একটা অপশান দেওয়া আছে যে 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হলে থিটা, এটা তবে থিটার মানটা এখানে ছেড়ে গেছে আর কি, লিখতে হবে থিটা এর মান কত হবে তবে। আর থিটার হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান দেওয়া আছে, লেস দেন এগুলো লেস দেন হবে। যাই হোক, তো তোমরা এখানে লিখি। তাহলে আমি চারেরটা বলেছি, তাহলে 3 - 3 সাইন থিটা মাইনাস কোস স্কোয়ার থিটা এগুলো 0। তাহলে এটা যদি হয় তবে কী হবে, তাহলে
তাহলে দেখো তোমরা যদি হয় এটা, তাহলে আমাদের কী করতে হবে, থিটার মান যদি আমি 0 বসাই, সাপোজ ধরো থিটার মান 0 বসালাম, তাহলে কত হবে এখানে 3 sin 0, মানে এটা 0 হয়ে গেল টোটাল, এটা 0 হয়ে গেল, cos 0 স্কোয়ার, cos 0 মান কত 1, তাহলে 3 এটা তো 0 হয়ে গেল, 3 - 1 কত 2, 0 হচ্ছে না। যদি এবারে 90 cos 90 ডিগ্রি বলেছে, তা 90 ডিগ্রি একবার ধরে দেখি, যদি না হয় তাহলে মাঝখানে সংখ্যাগুলো ধরে নেবো আর কি। 3 - 3 sin 90 ডিগ্রি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি বা cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, এটা sin 90 ডিগ্রি মানে 1, তাহলে 3 একে 3, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয় 0, তাহলে 0 এটা আসছে কত ডিগ্রি হচ্ছে, তাহলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অপশানটা কোনটা আছে দেখে নাও, আছে কি অপশান, আছে 90 ডিগ্রি আছে। এবারে বলেছে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা ঘনকের মধ্যে অবস্থিত। তাহলে ঘনকের একটা ছবি আঁকি, ঘনকের ছবি তো তোমরা অবশ্যই আঁকতে পারবে, ছোটোবেলায় অনেকে এঁকেছ, 6-7 পড়তে গিয়ে বা 4 এঁকেছ, যাই হোক এটা 1-এর 5-এরটা করছি। তাহলে এটা ঘনকের যদি আমি ছবি এঁকে নিই, ধরো ঘনকের যে তলটা পুরো আঁকছি, ঘনকে ধরো এইভাবে ঘনক তো হয়, তো আঁকার চেষ্টা করেছি। তো এইভাবে ঘনক যদি এইখানে ধরে রাখলাম গোলকটাকে, ঠিক আছে, এইভাবে গোলকটাকে রাখলে এই গোলকের বেশের দৈর্ঘ্য যা হবে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। তাহলে গোলকের আয়তন বলেছে 4/3 পাই আর কি, বেসার্ধ হচ্ছে আর, তাহলে বেসটা কত 2r, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য 2r, তাহলে আয়তনের কিউব যে, এবারে যেহেতু বলেছে আয়তনের দেখো অনুপাত বলেছে, ঘনক এবং গোলকের আয়তন, ঘনকের আয়তনের সূত্রটা কি বলতো, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, অর্থাৎ বাহু হচ্ছে 2r হলো 2r কিউব, এবং গোলকের আয়তনটা দেয়াই আছে, তোমরা বইতেই দেখতে পাচ্ছ এটা। এখান থেকে আমরা লিখব 8r কিউব 4/3 আর কিউব, এই আর কিউব কেটে গেল, 4 2 8, তাহলে দেখো এখানে ভগ্নাংশ রাখতে নেই অনুপাতের ক্ষেত্রে, সেই জন্য আমরা এখানে 3 গুণ করবো, এখানে 3 গুণ, এই 3 ধরে কেটে গেল, 3 2, তাহলে কত হলো 6, 6:π। তাহলে 6:π হচ্ছে কোথায় অপশানটা আছে আমরা দেখবো। তো তোমরা বইটা বের করে দিয়ে থাকো, না থাকলে বইটা অবশ্যই কিনে নেবে একটা, ঠিক আছে। এতে 8:π দেওয়া আছে, কিন্তু এখানে কত বেরোচ্ছে, এখানে 6:π আছে, 6:π কোথায় আছে, এইটা দেখো আছে, এটাই হচ্ছে। তাহলে এরপর একটা দেওয়া আছে, দেখো এরপরে দেখো করছি, এরপরে দেখো করার চেষ্টা করছি, এরপরে কোনটা করবো, এবারে বলেছে এই ডাটাগুলো দেওয়া আছে 9 10 12, আচ্ছা লিখি তাহলে, বইটা তোমরা অবশ্যই দেখবে কিন্তু, ঠিক আছে। 9 10 12, তারপরে দেওয়া আছে 15, তারপরে x+1 x+2, সরি x+2 না x+3 আছে, তারপরে 32 33 সরি 35 36 আর 40, এই ডাটাগুলি দেওয়া আছে। এই ডাটাগুলি বলেছে, এই ডাটাগুলি দেখো দেওয়া আছে, এই ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয় কত 20, মধ্যমাটা দেওয়া আছে 20, তাহলে মধ্যমা হবে কত দেওয়া আছে 20। তো এই মধ্যমার সূত্রটা কি হয়, আমরা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কি অড না ইভেন, অর্থাৎ জোড় না বিজোড় দেখে নেব। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 11টাও দেওয়া আছে। তো দেখি কটা দেওয়া আছে, তাহলে 32 33 নেই, এখানে বলেছে এখানে 32টা, তাহলে করে 10টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদের ক্ষেত্রে মধ্যমাটা কী হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে তো 5, তাহলে যদি জোড় আছে তাহলে ইভেন আছে, তাহলে 5 আর 6তম পদের গড়, 5 আর 6তম,
পদের গড় মানে 2 দিয়ে ভাগ। 5তম পদ কত হচ্ছে 1 2 1 2 3 4 5, এইটা 5 এটা 6, তাহলে x + 1 x + 3/, এই গড়টা যেটা হবে সেটা দেওয়া আছে কত 20। তাহলে শর্ট কোশ্চেন যদি পরপর একবারই লিখে দিলাম আর কি। তাহলে দেখো এটা যোগ করলে কত, যোগ করলে 2x 4 20 2 কত 40, বা 2x = 40 - 4 কত হলো 36, দুইটা গুণ ছিল, দুইটা ভাগ, 18 2 36, তাহলে কত হলো x এর মান 18। এখানে অপশান আছে, তোমরা দেখো বইটা অবশ্যই দেখতে পাবে, কারণ 18টা এইটা দেওয়া আছে। এরপরে আমরা 2 দাগের বলেছে ax² bx + c = 0, সমীকরণে বীজদ্বয় একে অপরের অনন্য। বীজদ্বয় একে অপরের অনন্য হলে তাহলে কি হবে, বীজদ্বয় যদি একে অপরের অনন্য হয় তখন কি হবে, তাহলে তোমরা দেখো অবশ্যই। বীজদ্বয় ধরে নিলাম একটা আলফা, আর একটা বলেছে 1/α, তাহলে সম্পর্কটা কী হবে, তাহলে বীজদ্বয়ের যদি আমরা গুণফল বের করি তাহলে এটা আর কোনো বীজদ্বয়ী সংখ্যায় কোনো যদি ধরেছি, আমি ধরো আলফা ধরলাম, তোমরা বিও ধরতে পারো, কিন্তু এটা তো কোনো ফ্যাক্ট, এটা তো আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে না, তাহলে অন্য কোনো আলাদা হয়ে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট একটা সম্পর্কে আসতে হবে, যাই ধরুন না কেন, কিন্তু এমন একটা সম্পর্ক হবে। ধরো গুণফল যদি করি আমরা, আলফা কেটে যাবে, তোমরা যদি বিটা ধরো তাও কেটে যাবে, সেজন্য আমরা গুণফল করে দেবো, গুণফল আকারে লিখবো। তাহলে α × 1/α, বীজদের গুণফল সূত্র কি, এখানে বীজদের গুণফলের সূত্রটা দেওয়া আছে, ধ্রুবক পদ বাই x² সহগ, তাহলে ধ্রুবক পদ কত দিয়েছি x² সহগ কত দেওয়া আছে a, দেখো x² সহগ কত দেওয়া আছে a, তাহলে এই আলফা ধরো কেটে গেল, বা a = c, তাহলে সম্পর্কটা কি হলো a = c বা c = a, মানে a = c অথবা c = a হয়ে গেল এটা। এরপরে দেখো বিটা, যে দুটি করণীর সংখ্যার যোগফল গুণফল মূলত সংখ্যা কখন হবে, যোগফল গুণফল মূলত সংখ্যা যখন তারা অনুবন্ধী করণী হবে, কেবলমাত্র তখনই তাদের গুণফল আর যোগফল, হয়তো গুণফল ঠিক আছে, যোগফল আর গুণফল ঠিক আছে, তখন কি হবে তোমাদের মূলত সংখ্যা আর কি। যদি যোগফল নাও হতে পারে, যদি অনুবন্ধী না হয়, যদি এমনি করণীয় সব উৎপাদক ধরা যায়, তাহলে গুণফল হয়তো কোনো কারণে মূলত সংখ্যা হয়তো, কিন্তু যোগফল কিন্তু তোমাদের মূলত সংখ্যা হওয়ার চান্স নেই আর কি। যাই হোক, তো কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে, যাই হোক। তারপরে এটা হলো, তাহলে কি এটা কি, তাহলে অনুবন্ধীকরণী হলো, ওখানে কি হলো অনুবন্ধীকরণী, x = y, x দেখো x, তাহলে x সরল ভেদে আছে, x = y সরল ভেদে, x সরল ভেদে আছে, ইউটা সরল ভেদে আছে। তো এরপরে অপশানটা যেটা দেওয়া আছে দেখো xu, অর্থাৎ কি গুণফল আকারে আছে, x ইউ দুটাই দিয়ে বাম দিকের গুলা গুণ করলে ডান দিকের গুলা তাহলে গুণ করে দেবো, এটা হয়ে গেল xu yz। তাহলে দেখো এইটা, তারপরে অপশানটা যেটা তারপরটা দেওয়া আছে, তো 4টা বলছে, 4টা কি দেওয়া আছে, 2 থেকে 4, 2 থেকে 4 ধরো দেওয়া আছে sin + sin² θ = 1 দেওয়া আছে, তাহলে এখানে বের করতে হবে cos θ প্লাস cos² প্লাস cos 2 এর পরের মান কত হবে। তো এইখান থেকে আমরা যদি জানতে চাই, কোনো একটা কোষ দিয়ে সম্পর্ক যদি আনার চেষ্টা করি, তবেই কিন্তু হবে। তাহলে দেখো sin θ = 1 - sin² θ, 1 - sin² θ মানে কি জানি cos² θ, তাহলে sin θ = cos² θ হয়ে গেল। তো এইখান থেকে sin θ cos² θ হয়ে গেল। তো এইখান থেকে যদি আমরা লিখি, তাহলে cos² θ মান কত, sin θ cos 2 এর 4 মানে cos² তার হোল স্কয়ার, অর্থাৎ sin² θ, এটার মান দেখো কত দেয়া আছে 1 দিয়েছে, এখানে দেখো এটার মান তাহলে 1 হয়ে গেল, হলো। তারপরে বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, তাহলে একটা ত্রিভুজের একটি যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা যদি
একটা ত্রিভুজ ধরো আঁকলাম, ঠিক আছে। একটা ত্রিভুজের এই বাহুটা সমান্তরাল সরলরেখা ধরো এটা ধরলাম, তাহলে এর যে অনুপাত যেটা হবে এর অনুপাতও সেটা হবে। তো এর তাহলে কী হলো, অন্য দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, কী অনুপাতে করবে তাহলে সমানুপাতে, ঠিক আছে, সমানুপাতে তাহলে বিভক্ত করবে, কী করবে তাহলে সমানুপাতে, সমানুপাতে তাহলে বিভক্ত করবে। এরপরটা দেখো দেওয়া আছে কি যে পি সংখ্যার গড় হচ্ছে বি, পি সংখ্যার গড় উল্টে দিবেশটা বলছি পি সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে সমষ্টি কত হবে, তাহলে সমষ্টি হচ্ছে পিবি। আবার পি প্লাস কিউ, তো পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি সরি গড় হচ্ছে এ দেয়া আছে, পি প্লাস কিউ সংখ্যার গড় হচ্ছে এ দেয়া আছে, তাহলে সমষ্টি কত হবে না পি প্লাস কিউ এ গুণ করতে হবে। এখানে বলেছে শেষে কী চেয়েছি দেখো, বলেছে যে কিউ সংখ্যার গড়, তাহলে এখানে পি প্লাস কিউ আছে, যদি এখানে সমষ্টি দুটাই বের করলাম তাহলে কিউ সংখ্যার সমষ্টি কত হবে না এই দুটা থেকে আমি এটা বিয়োগ করে দিলাম ধরো, তাহলে কি কিউ সংখ্যার সমষ্টি, তাহলে গড় কত হবে এটাকে ধরো গুণ করে দিলাম, ঠিক আছে, গড় হবে কিউ দিয়ে ভাগ, কিউটা সংখ্যার সমষ্টি দিতে হয়, গড় হচ্ছে কিউ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে পি আছে, পিটা যদি আমি কমন নিই এ মাইনাস বি থাকলো, আর এখানে কিউ এ থাকলো, এদিকে কিউ ধরো ভাগ করে দেয়, কিউ ধরো কেটে গেল, তাহলে কি হলো পি সরি এ মাইনাস বি যদি আগে লিখে দিই এ মাইনাস বি পি বাই কিউ এ, এটাই হলো তার কি না এটা হচ্ছে তার কি হলো, এটা তার গড়, গড় বেরিয়ে গেলো কিউ সংখ্যার গড় এটা। এরপরের অঙ্কটা যদি বলি 15 মিনিট হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী ভিডিওটা তোমরা 3 দাগ 4 দাগ করেছে সেগুলো পারাই করে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাপোর্ট দাও, আমার সঙ্গে সহযোগিতা করো, তাতেই তোমরা কিন্তু সব অঙ্ক দেখতে পাবে।